হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ গেয়ে চললেন, তাঁর মুণ্ডিত মস্তক উন্নত ও একদিকে একটু হেলে রয়েছে। ভাবের আবেগে তাঁর শরীর মৃদু মৃদু কাঁপছে। গভীর বিশ্বাসের সঙ্গে শুদ্ধ ভক্তিতে মগ্ন হয়ে তিনি সেই মন্ত্র গেয়ে চললেন। আর নবীন হিপিরা তাঁর সঙ্গে সুর মিলিয়ে সাড়া দিতে লাগল। অনেক পথচারী সেই সুরে আকৃষ্ট হয়ে জানলার সামনে, খোলা দরজার সামনে ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ ব্যঙ্গ করতে লাগলো, কিন্তু সেই প্রচণ্ড কীর্তনের সুরের তরঙ্গে তা ঢাকা পড়ে গেল। সেই কীর্তনের শব্দ তরঙ্গের কাছে গাড়ির হর্নের শব্দটাও দূর থেকে ভেসে আসা অতি ক্ষীণ আওয়াজের মতো মনে হতে লাগলো। গাড়ির ইঞ্জিনের স্পন্দনের শব্দ এবং ট্রাকের ঘর ঘর শব্দ তখনও হচ্ছিল, কিন্তু তা কেউই শুনতে পাচ্ছিল না। সেই নগ্ন ঘরটিতে স্তিমিত ইলেকট্রিকের আলোর নিচে সমবেত সেই দলটি তাদের নেতাকে অনুসরণ করে কীর্তন করে চলল। দ্বিধাগ্রস্ত ক্ষীণ স্বরের কোরাস ধীরে ধীরে সুউচ্চ ছন্দবদ্ধ স্বরে পর্যবসিত হল। হাততালি দিয়ে দিয়ে তাদের অন্তরের সমস্ত ভাব উজাড় করে ঢেলে দিয়ে তারা কীর্তন করতে লাগল। তারা অনুভব করল এই স্বামীজিটি তাদের প্রতারণা করবেন না। তাদের মনে হলো এক অচেনা জগতে তিনি যেন তাদের পথপ্রদর্শক, তাদের নেতা, একজন প্রকৃত সন্ন্যাসীর পরিচালনায় লোয়ার ইস্ট সাইডে এরকম কীর্তন এর আগে কেউ কখনো হতে দেখেনি। মনে তাদের ভগবানকে দর্শন করার রঙিন উচ্চাভিলাষ ছিল। হিন্দু দর্শনের মাধ্যমে লব্ধ অলৌকিকের অস্তিত্ব সম্পর্কে রহস্যপূর্ণ কল্পনা ছিল, আর ছিল সেই তত্ত্বটিকে নির্বিশেষ আলোক বলে ধারণা। এই ধরনের একটা দলের সঙ্গে শ্রীল প্রভুপাদের বাওয়ারিতে পূর্বেই সাক্ষাৎ হয়েছিল। তিনি জানতেন যে যথার্থ শ্রদ্ধা, বিশ্বাস এবং জ্ঞানের সঙ্গে তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে, তাহলে দিব্য জ্ঞান লাভ করতে পারবে এবং দিব্য আনন্দ অনুভব করতে পারবে। তিনি কীর্তন থামালেন। সেই কীর্তন জড়জগৎকে দূরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার তাড়াহুড়ো করে লোয়ার ইস্ট সাইডের বাস্তব জগৎটা ফিরে এলো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা শিশুগুলি বকবক করতে শুরু করলো এবং হাসতে লাগলো। গাড়ি এবং ট্রাকের শব্দ আবার শোনা যেতে লাগলো।
কাছেরই কোনো একটা বাড়ি থেকে কেউ একজন চিৎকার করে তাদের চুপ করতে বলল। ইতিমধ্যে 7:30 বেজে গেছে, আধ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আজ আমরা 4র্থ অধ্যায় শুরু করব। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথা বলছিলেন তার কথাগুলি খুবই মৌলিক, কিন্তু তাহলেও যারা চঞ্চল তাদের পক্ষে তা অত্যন্ত দার্শনিক। অনেকেই সেটা গ্রহণ করতে পারে না এবং স্বামীজির পাঠ শুরু হতে না হতেই তারা অভদ্রভাবে উঠে গিয়ে দরজার সামনে রাখা তাদের জুতোগুলো পরে রাস্তায় বেরিয়ে পড়ে। অন্য অনেকেই কীর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেয়, কিন্তু তাহলেও এ দলটাই হচ্ছে তাঁর সবচাইতে ভালো শ্রোতা। বাওয়ারিতে তার পাঠ শুনতে যারা আসত তাদের কয়েকজন নিয়মিতভাবে আসছে। মঠ স্ট্রিটের ছেলেগুলি আসছে এবং তারাও তাদের গুরু খুঁজছে। এদের অনেকেই ইতিমধ্যে ভগবদ্গীতা পড়েছে এবং তারা অহংকারে মত্ত হয়ে মনে করেনি যে তারা সব জেনে গেছে। তারা শ্রবণ করতে উৎসুক এবং তারা যে বুঝতে পারেনি সে কথা স্বীকার করতে লজ্জা পায় না। সেদিনটা ছিল গরম এবং কোলাহল মুখর জুলাইয়ের একটি সন্ধ্যা। ছোট ছেলেমেয়েগুলোর এখন গরমের ছুটি, আর অন্ধকার না হওয়া পর্যন্ত তারা রাস্তাতেই থাকে। কাছেই কোথাও একটা কুকুর ডাকতে থাকে, ঘেউ ঘেউ। গাড়িগুলি এক নাগাড়ে ঘর ঘর শব্দ করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকে। জানলার ঠিক বাইরে কতকগুলি ছোট ছোট মেয়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ওঠে। এই সমস্ত গোলমালের জন্য তার বক্তৃতা দিতে অসুবিধা হয়, কিন্তু এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর কোলাহল, গাড়ি চলার ঘর ঘর শব্দ এবং কুকুরের ঘেউ ঘেউ ডাক সত্ত্বেও তিনি দরজাটা খোলা রাখতে চান। সেটা বন্ধ থাকলে তিনি জিজ্ঞাসা করেন, এটা বন্ধ কেন? কোনো লোক ভেতরে আসতে পারে। সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি নির্ভীকভাবে তাঁর বাণীর গুরুত্ব বিশ্লেষণ করে কথা বলে চলেন। শ্রোতারা নিবিষ্ট হয়ে শোনে, আর বাইরের তীব্র বেসুরো শব্দগুলি তার কথাগুলোর প্রতিদ্বন্দ্বিতা করে। ঘেউ ঘেউ ঘেউ, ইক, ইয়া। ছোট ছোট স্প্যানিশ ডাইনির মতো তীক্ষ্ণ স্বরে চিৎকার করে মেয়েগুলো সমস্ত পাড়াটাকে বিরক্ত করে। দূরে একটা জানলা থেকে একজন চিৎকার করে ওঠে, এখান থেকে বেরিয়ে যাও। প্রভুপাদ, ওদের গোলমাল করতে বারণ করো। রয় আশ্রমের একটি ছেলে। লোকটা এবার ছেলেমেয়েগুলিকে তাড়িয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ।